তিনজনে মিলে আজকে যাব মেলায় ঘুরতে, বিবেক মেলায়। বেশ দুদিন ধরেই ভাবছিলাম যাব যাব, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর এখন ঘড়িতে বাজে 9:05, আর আজকে হলো বুধবার। তো আজকে কিন্তু রান্নাবান্না সারতে একটু লেটই হয়ে যাচ্ছে বলতে গেলে। ভাত হয়ে গেছে, এই দেখো মাছ ভাজা হচ্ছে। মাছের জন্য বিনস, আলু আর গাজর দিয়ে মাছের ঝোল করব। মাছের জন্য সব কিছু কাটা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে আজকে একটু শাক ভাজা করবো, কলমি শাক ভাজা। তো কলমি শাকের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, শুধু রসুন আর মানে কলমি শাকটাই কাটা বাকি। ছেলে উঠে পড়েছে, ব্রাশ করছে। আমি মাছ তো ভাজা বসিয়েছি, ছেলে ব্রাশ করছে আর জল গরম করা হয়ে গেছে, চান করবে। আর আমি এখন শাকটা কাটবো। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই। ওই দেখো রান্না হচ্ছে ওই হাঁড়িতে। এই হাঁড়িতে আছে গরম জল, এখানে আছে সবজি, এখানে আছে মাছ, এখানে টুকটাক কাটাকুটি আছে। আর এই দেখো কলমি শাকটা কাটা হয়নি, এখনো কাটবো। ভাত তো উবুর করে দিয়েছি, আর ওদিকে মটর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, রাত্রিবেলা কাবলি ছোলা করব। তো করতে থাকি। এই যে হচ্ছে হোক, ছেলে বাইরে আছে। এই দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে। আর এখানে শাক ভাজা বসিয়েছি। এই যে শাক ভাজা বসিয়েছি, একটু আস্তে করে ঢাকা দিয়ে দিয়েছি। এর মধ্যে রসুন ফোড়ন, তারপর কাঁচা লঙ্কা, বলছি শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখনো পর্যন্ত মেশানো হয়নি ঠিক করে। ঠিক আছে, একটু ঢাকা থাক, পরে নয় মেশাচ্ছি। এখন আমি রুটি করব। এই যে থাক, এটা দুটো রুটি করে নিই ছেলের জন্য। আর এখানে এই দেখো ছেলের জন্য আলুর দমটা গরম করে রেখে দিয়েছি, শুধু রুটিটা দেবো, হয়ে যাবে। রুটিটা করে নিই। হ্যাঁ বাবা, দুটো রুটি করে নিয়েছি। তো দিয়ে দিই, এখানে কেটে কেটেই মানে দিয়ে দিই, তাহলে ভালো হবে, ছেলেটার খেতে সুবিধা হবে। কালকে না এক্সট্রা রুটি করেছিলাম দুটো, ভাবলাম যদি থাকে তো গরম করে দিয়ে দেবো। এখন তো একটু শীতকাল, কোনো অসুবিধা হবে না। কিন্তু কালকে আলুর দমটা এতই ভালো হয়েছিল, তো আমরা সবাই খেয়েছিলাম একটু বেশি করেই। তো দুটো রুটি বানাতে আর কতক্ষণ, তাই না? আটা মাখা থাকে, তাই দিয়েই দিলাম, রুটি বানিয়ে নিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ তোমার হয়নি, তুমি আগের লেখা দেখাচ্ছ না। এ নাও খেয়ে নেবে, আসো, শাক ভাজা হয়ে গেছে। এ নাও টিফিন আর জল, ব্যাগ সব নিচে নিয়ে আসো তো, এগুলো গুছিয়ে নাও, ভুলে যাবে। ছেলের জন্য বেড়ে নিলাম। এই যে মাছ ভাজা, শাক ভাজা আর মাছের ঝোলে আলুটা দিয়েছি, আলুটা খেতে ভালোবাসে। বরমশের জন্য বেড়ে নিলাম, একেবারে বেড়ে রাখা থাক। এই যে শাক ভাজা দিয়ে দিলাম, পাতের মধ্যেই দিয়ে দিলাম। এই যে বড় জায়গাটা না, খেতে খুব সুবিধা হয় ওর। এটা আমি নিয়েছিলাম, কি দিয়ে জানো নিয়েছিলাম, মনে হয় ওই ছেঁড়া জামা কাপড়, এই শাড়ি জামা কাপড় বলছি, শাড়ি। এর তাতান, এটা টিফিন বক্সটা রাখ। আর এই যে মাছের ঝোল, বিনস আলু বলছি, বিনস, আলু আর গাজর। আমার কথা বড্ড জড়িয়ে যায়। বিনস, আলু, গাজর দিয়ে মাছের ঝোল, 2 পিস মাছ আছে এর মধ্যে। একটু খোলা থাক, একটু ঠান্ডা হোক। ছেলেকে খাইয়ে দেবো আমি, তারপরে আমি নিজে খাবো, পরে যাওয়ার আগে খাবো। আমার খিদে পাচ্ছে না, ছাতু খেয়েছিলাম। দাদা নোট। তো পুরোপুরি কাজবাজ সব কমপ্লিট, সমস্ত তো এখন ঘড়িতে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো বেরিয়ে যাবো। এই দেখো গ্যাস ওভেন পুরো মাজা পরিষ্কার। এখানে আমি সব জিনিসগুলো রেখেছি। আমি দুপুরের খাবার আমি মানে খাইনি বলতে গেলে, তেলে লাস্টে একটু রেখেছিল, ওইটাই 2-3 গাল খেয়েছি। আর ভাত রাখা আছে, শাক ভাজা রাখা আছে, মাছ রাখা আছে, পরে সেই বিকেলবেলা এসে খিদে পেলে বিকেলে খাবো। এই দেখো বাসন সব মেজে নিয়েছি, 2-3 বালতি মতন, প্রায় 3 বালতি মতন জল হয়েছে, সব ফেলে এসেছি। আর ওখানে তো আমার জামা কাপড় রাখা আছে, তুলে এসে পরবো, মানে এগুলো পরা জামা কাপড় আর ভাঁজ করিনি। তো চলে যাই। এই যে বরমাসের টিফিন নিয়ে একেবারে দোকানে চলে যাবো ছেলেকে দিয়ে। এনে ধর, এটা ধর বেটা, আস্তে 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 পড়ে বাবা, ঝোল আছে মাছের ঝোল।
এটাও নাও একটু ধরো, আমি তালা দেবো ঘরে। না ওদিক দিয়ে বেঁকে যাবো না, একটু সাইড দিয়ে করে যাবো, বুঝলি? ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়ছি, কারণ এখন ঘরে আসতে আসতে প্রায় 5:30 বেজেই যাবে। কাঁধে ব্যাগ, হাতে টিফিন বক্স, আর তাড়াতাড়ি ব্যাগ ভেঙে চলে ব্যাগটা। ছেলেকে স্কুল দিয়ে এখন চলে যাবো দোকানে। 11:02 হয়ে গেছে। একটা টুলের খুব দরকার ছিল, এদিক ওদিক করে চেয়ে চেয়ে বসতাম এতদিন। তো বরমশাই বাজারে গিয়ে একটা টুল নিয়ে এলো আমার জন্য। আর এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 5:30। তারপরে মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, আর করতেও হয়নি, এমনি দোকানেই তো বসেছিলাম। আর সারাদিন কিন্তু আজকে তেমন বাজার ছিলও না, কারণ গঙ্গাসাগরের বাজার শেষ। তো এখন তো একটুখানি কালীঘাটে লোকজন যাতায়াতের কম তো হবেই। তো আমি এই বাইরের দিকে এসে বসেছি, বরমশাই ওই পেছনের দিকের দোকানটাই বন্ধ করছে। তো এইখান থেকে আবার একটা ঝুলঝাড়ু নিয়ে নিলাম। এই ঝুলঝাড়ুটা খুব সুবিধা, কারণ ছোট বড় করা যায়, খুব অসুবিধা হয় একদম লম্বা যদি থাকে তাহলে ঝাড়তে ঘরটা। তো এটা ছোটো বড়ো করে নেওয়া যাবে ইচ্ছা মতন। আমি এবার ওনাকে একটু বকা দিলাম যে 10 টাকা কম নিতে পারছো না? তো 100 টাকাই দিয়েছি, উনি 100 টাকাই চেয়েছে, 100 টাকাই দিয়েছি। আমি একটু মজা করছিলাম আর কি, ওনার সাথে একটু গল্প করছিলাম যে কেন একটু 10 টাকা কম নিতে পারো না? বলছে না, 10 টাকাই লাভ। ওনাকে 100 টাকাই দিয়েছি। এই দেখো লাইট টাইট বন্ধ করা হয়ে গেছে, গোছানো প্রায় হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে। ওই মানে প্লাস্টিকটা ঢাকা দেবো, আর কয়েকটা জিনিস আছে, ওইগুলো বড়মশাইয়ের হাতে হাতে দেবো, তাহলেই আমরা চলে যাবো। আমরা আজকে সকাল সকাল ঘরে দোকান বন্ধ করে, যেখানে 10টা 11টার সময় দোকান ঘরে, যে আজকে কটা বাজে? 5টাও বাজেনি। এই যে দেখছি আজকে সারাদিন ধরে টুকটাক করে এটা ওটা কেনাই হয়ে যাচ্ছে। প্রথমত বড়মশাই টুল নিয়ে এলো, তারপরে একটা ঝাড়ুনও কিনে নিলাম, ঘরটা ঝাড়বো। ওই যে উপরের ঘর নিচের ঘর বেশ কদিন হয়েছে ঝাড়াঝাড়ি কিন্তু করা হচ্ছে না, তো এবার করতে হবে। চলে এসেছি দোকান থেকে ঘরে, দোকান তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো আমি তো ঘরে চলে এসেছি, আর বড়মশাই ওখান থেকে ছেলেকে আনতে চলে গেছিলো। ছেলেকে নিয়ে আবার সিঙ্গারাও নিয়ে এসেছে, এই দেখো। ওরা খেয়েছে সিঙ্গারা, কিন্তু আমি খাইনি, আমি খাবো না, কারণ আমি তো ভাতই খাইনি দুপুরবেলা। কারণ আমি ভেবেছিলাম এসেই খাবো, তো ভাত আগে খেয়ে নিই, তারপর যদি ইচ্ছা হয় পরে সিঙ্গারা খাবো। আর সব কিছু বার করে রেখেছি, কাবলি ছোলাটা শুধু বানাবো, কাবলি ছোলা বানাবো, আর কিচ্ছু বানাবো না, মুড়ি এনে রাখবো, কাবলি ছোলার মুড়ি খাবো। আর মেলা তো গেলে খাওয়া হবেই, জিলিপি হোক, ফুচকা হোক, ঘুগনি হোক, এগুলো তো খাওয়া হবেই। তার জন্য রুটি টুটি বানাবো না, একদম শুধু মুড়ি এনে রাখবো, আর কাবলি ছোলাটা বেশ ভালো করে বানাবো। এখন আমি ভাত খেয়ে নিই, ভাত সব কিন্তু মানে ভাতটাই বাড়া নেই, বাটি করে করে তরকারি, মাছের ঝোল আর শাক ভাজা রেখেই গিয়েছিলাম, আর বাসনগুলো সব মেজে গেছিলাম, তার জন্য বাসনও পড়েনি, শুধু বড়মশাইয়ের টিফিন বক্সটা পড়েছে। আর এখন খাবো এই যে মাছের ঝোল, শাক ভাজাটা অনেক আছে, খেতে পারবো না, মনে হচ্ছে থেকেই যাবে। তো এখন ভাতটা খেয়ে নিই। কালকে রেশনের চালটাই আজকে রান্না করা হয়েছে, ভাতটা না নরম হয়ে গেছে, গলা গলা হয়ে গেছে, কালকে আরও তাড়াতাড়ি নামাতে হবে। তাড়াতাড়ি পড়তে যাচ্ছ? যাও, তুমি পড়তে যাও, পড়তে থেকে আসলে তারপরে আমরা 8টার দিকে বেরোবো মেলায়। তুমি কিন্তু আন্টিকে বলবে না আবার ছেড়ে দাও আন্টি, আমি মেলায় যাব। আন্টি ঠিক টাইম মতন ছাড়বে, চলে আসবে। এই দেখো বন্ধুরা, আমরা মেলায় যাচ্ছি, বিবেক মেলায়। তো রেডি হয়ে সবাই যাচ্ছি, ছেলের স্কুলের সামনে থেকেই যাচ্ছি। চলে এসেছি মেলার কাছে, কিন্তু এখনও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার পেছন দিকে সাইডে যে লাইটিংগুলো আছে না, মানে এখান থেকেই শুরু মেলাটা, কিন্তু পার্কে এখনও ঢোকা বাকি আছে। আমার ঘর থেকে প্রায় হেঁটে আসতে, মানে আস্তে আস্তে করে হেঁটে যদি আসি আধা ঘন্টা তো লাগবেই, ওই 20 মিনিট মতন লাগবে। আমরা হেঁটে হেঁটেই আসি প্রত্যেক বছর। এই বছর কিন্তু একটু অন্য রাস্তা দিয়ে এসেছি, মানে ছেলের স্কুলের সামনে থেকে এসেছি, ওখান থেকেও আসা যায়, আবার আমাদের সেই বড়মশাইয়ের দোকানের দিক থেকেও আসা যায়। তো এই দেখো চলে এসেছি মানে পার্কের মধ্যে, দোকানে বলছি, পার্কের মধ্যে চলে এলাম। এখানে বেশ অনেকটা জায়গা জুড়েই মেলাটা বসে, প্রত্যেক বছরই আসা হয়। এখানে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এই ব্যাগগুলো কিন্তু 100 টাকা করে
বিক্রি হচ্ছিল। এই সাইডে আইসক্রিম বসে, কিন্তু এবছর আর বসেনি, দেখলাম পকোড়া বসেছে। আর এই যে বিবেক মেলা বলা হয়, এই দেখো স্বামী বিবেকানন্দর এখানে মূর্তি আছে। ভিড়ের মধ্যে মোটামুটি নিতে পেরেছি, হ্যাঁ নিতে পেরেছি, ভালো মতনই নিতে পেরেছি। বরমশাই আর ছেলে কিন্তু আগেই বেরিয়ে গেল, আমি একটু ভিডিও করছি আর কি। আর এই যে প্রথমেই কাপের দোকান, কত রকমের কাপ। বরমশাই বলছিল যে কাপ নেবে, আমি বললাম না, ঘরে তো আছেই, আর আমরা তো অত কাপ মানে আমাদের কাপ বলছি, আমরা তো অত চা খাই না, তো কাপ দরকার নেই, যা আছে সেইগুলোই হয়ে যাবে। তো এখানে কিন্তু যে অনেক কিছু কেনাকাটি করেছি, অনেক কিছু টাকা নষ্ট করেছি তা একদমই না, কারণ আমি খুব একটা পছন্দ করি না, যে যেটা লাগবে সেটাই নিই। আর ছেলের মানে যেটা দরকার ছিল সেটাই নিয়েছি আর কি, মানে একদমই বেশি কিছু নিইনি। ঘুরে ঘুরে দেখেছি, মজা করেছি একটু তিনজন মিলে। আর এখানে তো এত সুন্দর ফাংশন হচ্ছিল, গান গাইছিল, বেশ কয়েকজন এসে এসে গান গাইছিল। তো এইগুলো তো কিছু শোনাতে পারলাম না তোমাদেরকে, তো সেইগুলো আর মানে আওয়াজটা বন্ধ করে আলাদাভাবে আর রেকর্ডিং দিয়ে তোমাদের সাথে কথা বলছি। কারণ ওই যে রাস্তা দিয়ে আসছি তখন থেকে সেই গান শুরু হয়েছে, মানে এখানে পুরোই গান চলছে, চারদিকে শুধু গান আর গান। এখানে সেই বন্দুক দিয়ে বেলুন ফাটানো হয়, ওই গেমটাও বেশ ভালো লাগে, কিন্তু এবছর আর খেলিনি, ভালো লাগছে। বরমশাই বলছিল যে খেলবে, আমি না খেলবো না এবছর, থাক ঘুরে ঘুরে দেখি। আর এখানে দাঁড়িয়ে বেশ কয়েক জোড়া চামচ নিয়ে নিয়েছি, কয়েক জোড়া বলতে 6টা গোল চামচ নিয়েছি, আর কাঁটা চামচ নিয়েছি 4টে, আর একটা বড় ছুরি নিয়েছি, কারণ ছুরি দিয়ে কাটাকুটি করতে আমার খুব ভালো লাগে, খুব মানে আমি পারি মোটামুটি, বটি আছে তাই বটিতেই কাটি, কিন্তু ছুরি দিয়ে কাটাকুটি করতে আমি খুব ভালোবাসি। আর যদি রোজ কাটতে থাকি তাহলে তো একসময় ভালোই কাটতে পারবো, আমি জানি, কাটি না তাও মোটামুটি জানি আর কি। তো বরমশাইকে একটু আবদার করলাম, প্রথমে বরমশাই একটা সেই লোহার ছুরি হয় না, কাঠের বাট লাগানো, তো ওইটা নিচ্ছিল, তো বললাম না এটা নেবো না, তুমি অন্য ছুরি একটা নাও। এই দেখো এই যে বড় দেখে একটা ছুরি দেখলাম, বরমশাই বলছি বাবা এটা তো অনেক বড় ছুরি, তো অনেক কিছু কাটা যাবে, তাই একটুখানি দেখাচ্ছিল হাত দিয়ে অমনি আর কি। তো যাই হোক এই ছুরিটা নিলাম, আর চামচ নিয়েছি, মানে আমার পছন্দের, আমার আবার একটুখানি মানে বাসন গোসনের দিকে চোখ পড়ে। আমি একটা ছোট্ট কড়া দেখেছিলাম, বেশ সুন্দর ছোট্ট, আমি বলছি না 100 টাকা 100 টাকা, উনি 150 টাকা বলছে, আমি বলছি না না 100 টাকা 100 টাকা, শুধু আঙুল দিয়ে দেখাচ্ছি, কারণ এখানে এত পরিমাণে গান মানে হচ্ছিল না, ওনার দাম আমি শুনতে পাচ্ছিলাম না, আমার দাম উনি শুনতে পাচ্ছিল, তার জন্য এমনি করে আঙুলটা দেখিয়েই ওনাকে বলেছি, তোমরা কিন্তু খারাপ ভেবো না, হ্যাঁ প্রচুর পরিমাণে গান চলছিল। তো এখানে আবার ক্যামেরাটা আমি নিয়ে একটু ভিডিও করছিলাম, এই দেখো বরমশাই দেখাতে ছুরিটা নিলাম, ছেলে বলছে মা এই ছুরিটা নেবে, এই ছুরিটা আমি বলছি না বাবা ওটা নিতে হবে না, একটা তো আছে একটাই নিই। তো এখানে খুব ভালো লাগছিল, বেশ মজা হয়েছিল। 2-3 দিন ধরে তো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে মানে 2 দিনের ভিডিওতে বলছিলাম যে আজ যাব কাল যাব, তো আজকে চলে এলাম তাড়াতাড়ি করে, দোকানটা বন্ধ করে। বরমশাই তো আমাকে মানে রাস্তার ওই পারে ছেড়ে দিল, আমি চলে এলাম ঘরে, আর বরমশাই ছেলেকে আনতে চলে গেছিলো। আমি কিন্তু আর আজকে ছেলেকে আনতে যাইনি স্কুলে, বরমশাই নিয়ে চলে এসেছে। তারপরে ঘরে এসে ছেলে পড়তে চলে গেছিলো, আমি আবার একটুনি ভাত খেয়েছিলাম, বরমশাই ঘুমিয়েছে, আমিও একটু শুয়ে পড়েছি, ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি। এই দেখো বলছিলাম না ফাংশান হচ্ছিলো, এখানে এত মানুষ দেখছিল বসে বসে, মানে দারুণ দারুণ গান হচ্ছিল, চেয়ারে বসে বসে সবাই দেখছিল, চারদিকে এত সুন্দর দোকানপাট বসেছে, খাবার দোকান, মানে যা যা দরকার আর কি, মোটামুটি সমস্ত কিছু এই পুরো পার্কে জুড়ে দোকান বসেছে, যে একটা দুটো দোকান তা না, প্রচুর দোকান, আর ভালোই মেলা বসে। তো এখানে আমরা একটুখানি মোমো খেয়ে নিচ্ছিলাম। তো আমরা কী খেয়েছি, মোমো খেয়েছি, ঘুগনি, ফুচকা, এইগুলো খেয়েছি, আর জিলিপি নিয়েছি। আর হ্যাঁ আমি কিন্তু খুব একটা যে খেয়েছি তা না, ফুচকাটা খেয়েছিলাম, ঘুগনিটা বরমশাইয়ের ছেলে 2 জায়গা থেকে নিয়ে খেয়েছি, আমি একটু টেস্ট করেছিলাম 1 চামচ মতন, আমার না একদম ভালো লাগছিলো না খেতে, কেন জানি না, ভাল লাগছিলো, ঘুরতে ভাল লাগছিলো, দেখতে ভাল লাগছিলো, মজা করছিলাম, কিন্তু খেতে একদম ভালো লাগছিলো না। মানে ওই যে সন্ধেবেলা ভাত খেয়েছিলাম, ওই জন্যই মনে হয় পেটটা না ভর্তি ছিল, ওই জন্য ভালো লাগছিলো। বরমশাই বলছে এই দোলনাটা চড়বে, এই দোলনাটা চড়বে, আমি বললাম না না আমি চড়বো না। চড়েছিলাম জানো তো, বিয়ের আগে একবার চড়েছিলাম মনে আছে, মানে তখন মনে হয় চুঁচুড়ায় থাকতাম বা অত মনে নেই, একবার চড়েছিলাম এটাই মনে আছে। আর এই যে ডিস্কো, এতেও চড়েছিলাম 2বার মতন, কিন্তু এখন আর ভাল লাগছে না, তো চড়িনি আমরা আর কোনো দোলনা টোল্লা চড়িনি, এমনি ঘুরেছি,
টুকটাক খেয়েছে, বড়মশাই ছেলেই খেয়েছে বলতে গেলে। আমি কিন্তু ওই টেস্ট তোমাদের বললাম, এই যে মোমো নিয়েছে বড়মশাই, ওরা খেয়েছে, আমিও খেয়েছি এক পিস। মোমোটা খুব যে ভালো ছিল তা একদমই না, কারণ মেলায় তো কত ভালো করবে ওরা, কাস্টমার সামলাতে সামলাতেই মানে পাগলা হয়ে যায়, তো আর কত ভালো করে করবে। তাও ঠিক আছে, যে খারাপ যে খুব যে খারাপ তা না, মোটামুটি। তো এখানে দেখো কি সুন্দর বাচ্চারা সব লাফালাফি করছে, আর ওখানে তো কত রকমের দোলনা বসেছে। আর এখানে দেখো নানা রকম মাথার মানে মানে বেনি করে মানে বাঁধবে এরকম। আর একটা পাখি ছিল, কী ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না, এটা হয়তো দরজায় টানানোর হবে কিছু হয়তো, তো এটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো মেলায় ঘুরতে ঘুরতে এই দেখো বড়মশাইয়ের ছেলে 1 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছে। বড়মশাই বলছিল 2 প্লেট নেবো, আমি বললাম না 2 প্লেট নিও না, 1 প্লেটই নাও, তোমরা খাও, আমি শুধু 1 চামচ খেয়ে লাস্টে টেস্ট করব। বড়মশাইয়ের ছেলে দুজনেরই ভালো লেগেছে, ভালো তো লাগবেই, ঘুগনি কি সুন্দর করে মশলা টশলা দিয়ে বেশ টক টক দিয়ে করে, আর ভালোই লাগছিলো, খারাপ না, মোটামুটি ভালো। কিন্তু বড়মশাই আরও একটা জায়গায় গিয়ে ঘুগনি খেয়েছে, মানে ওখানে প্রত্যেক বছর উনিই বসে, আর ঘুগনিটা অসাধারণ বানায়। দেখেছো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে কত দোকানপাট, আর এই যে এখানে ফাংশন হচ্ছে, নানা রকম খাবারের দোকান। তো এখানে দাঁড়িয়ে বড়মশাইয়ের ছেলে খেয়ে নিচ্ছে, তারপরে আমরা আবার চলে এলাম এদিকে জিলিপির দোকানে। মেলায় আসবো আর জিলিপি খাওয়া হবে না, সেটা কিন্তু হতেই পারে না। মোটামুটি বলবো সবাই মেলাতে এলে জিলিপি নেবেই নেবে, তো আমরা কেন বাদ যাব, আমরাও দাঁড়িয়ে পড়েছি। আর জিলিপি খেতে তো কার না ভালো লাগে, সবার ভালো লাগে। তো আমি একটু বেশ দাঁড়িয়ে দেখছিলাম জিলিপি কিভাবে বানাচ্ছে, কিভাবে মানে ঘোরাচ্ছে, কি আড়াই প্যাঁচ বলে না, জিলিপি আড়াই প্যাঁচে মানে করে, তো সেটাই। তো বড়মশাই নিয়ে নিল 50 টাকার মতন নিয়ে নিল। ওই জিলিপি মনে হয় আমি একাই খাবো, আর কেউ মনে হচ্ছে খাবে না যতটা মনে হয়। বড়মশাই বলছে এটা হেভি, এটা আরও বেশি ভালো এই ঘুগনিটা। তো ওরা দাঁড়িয়ে খাচ্ছিল, লাস্টে গিয়ে বড়মশাই আমার গালে দিয়েছে, আমি খেয়েছি, বেশ ভালো লাগছিল। এই দেখো ঘোরা কমপ্লিট, এখন আমরা চলে যাব ঘরের দিকে। কত কথা বলছিলাম তোমাদের সঙ্গে, কিন্তু কিচ্ছু নেওয়া যাচ্ছে না, কারণ প্রচুর গান চলছিল, প্রচুর। আর গানগুলো এত ভালো ভালো ছিল, তোমাদের শোনাতে পারলে বেশ ভালো হতো। তো ছেলেকে একটা গিফট কিনে দিলাম, মানে গিফট বলতে ছেলে একটা জিনিস কিনতে চাইলো, তো সেটাই কিনে দিলাম। ওর একটা জিনিস পছন্দ হয়েছে, আর এই যে নিয়ে নিলাম জিলিপি, তারপরে চামচ আর ছুরি। চলো তোমাদের ঘরে গিয়ে দেখাবো পরে, হয়তো অন্য ভিডিওতে দেখাবো যে চামচগুলো কেমন হয়েছে, আর কি ভালোই হয়েছে। আমি আবার এখানে বলছিলাম মনে হয় যে এখানে এত গান চলছে, মনে হচ্ছে আওয়াজটা আলাদাভাবে রেকর্ডিং করে দিতে হবে, তাই হয়েছে। আর এত পরিমাণে জল তৃষ্ণা পেয়েছিল, মেলার মধ্যে কোথাও জল ছিল না, এমনি দোকানে দোকানে ছিল, আর আশেপাশে মানে ছিল না। তারপরে বড়মশাই ওই পারে দেখতে পেয়েছে যে একটা দোকানে জল আছে, তো চলে গেল জল আনতে আমার জন্য। ওই দেখো ওই পারে গিয়ে বড়মশাই জল আনতে গেছে, তো জলটা নিয়ে আসার পরেই ছেলে 1 চুমুক খেলো, বরকে বললাম তুমি খাবে, ও 1 চুমুক খেলো, তারপর পুরো জলটা আমি খেয়ে নিলাম। এত পরিমাণে জল তৃষ্ণা পেয়েছিল, ওই জন্যই মনে হয় আমার কোনো কিছু খাবার ইচ্ছা করছিল না, মনে হয় হবে হয়তো। তো আমি তো সেই সন্ধেবেলা ভাত খেতে খেতে বলছিলাম যে রান্না করবো, মানে ঘুগনি বানিয়ে নিয়ে আসবো, মানে করে আসবো, সেটা তো আর হয়নি, তুমি করেছিলাম। তো সেটা তার জন্য এখন চলে এসেছি বিরিয়ানি নিতে। কিছু তো খেতে হবে, রাত হয়ে গেছে, আবার কখন ঘুগনি বানাবো ওটা পরের দিন নয় বানিয়ে দেবো। এটাও তোমাদের বলছিলাম না, ছেলে একটা জিনিস কিনেছে, এইটা যে লিখলেই কালারিং হয়ে যাবে, কি সুন্দর ছিল। তো ছেলে ওই দোকানের সামনে দাঁড়িয়েই লিখছিল, মানে ওর নাম, বাবার নাম, মায়ের নাম, কোন ক্লাসে পড়ে, কত তারিখ আজকে, সব কিছু লিখছিল, বলছিল এটা আমি রেখে দেবো যত্ন করে মা, জানো তো। তাই আজকের ডেট, কোন ক্লাসে পড়ে সব কিছু লিখছিল সুন্দরভাবে। এই দেখো তোল, দেখা ভালো করে দেখা হলে, ঠিক আছে। এই দেখো জিলিপি খাচ্ছি রাত্রেবেলা, সেই আমি তো সেই যখন সন্ধেবেলা না বিকেলবেলা, তখন বাজে 5টা 10-15, তো ভাবলাম যে ভাত খাওয়ার পরে একটু পরে আর কাবলি ছোলাটা বানাবো মেলা থেকে এসে, তাহলে আমরা কাবলি ছোলা আর মুড়ি এইসব খেয়ে নেবো। কিন্তু ওই যে ভাত খেয়ে নিয়েছি আর ঘুম পেয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম।
আর ঘুম থেকে উঠেছি তখন 7:30, মানে ছেলে মানে এসেছে, এসে মানে দরজা ধাক্কা দিচ্ছে, ওঠো ওঠো। তারপরে এসে নিচে এসে দরজা খুললাম। আর কি আর তখন রান্না করা যায়, রেডি হয়ে মেলায় চলে গেলাম। মেলা থেকে মানে মেলা থেকেই আমার খেতে ইচ্ছা করছিল না। ফুচকা খেয়েছি কোনো রকম, ঘুগনি ওরাই খেয়েছে, আমি ওই এক গাল মানে 1 চামচ টেস্টের জন্য। তারপরে এত জলটের সময় পুরো 1 বোতল জলই খেয়ে নিয়েছি। তারপরে গিয়ে বিরিয়ানি কেনা হলো, বললাম আমার জন্য কিনবেই না। 2 প্লেট এনেছে, 2টো প্যাকেট, ওরা খেয়েছে। আমার জন্য কাবাব নিয়েছি কমের মধ্যে, আর জিলিপি তো নিয়েছি, এই জিলিপি একটা খাচ্ছি। কাবাবটা খেয়েছি, কি সুন্দর খেতে, সেদিনকার যে এনেছিলাম ওইটাই। বিরিয়ানিটা খেতেই পারতাম না, যদি নিতাম ওই কয়েক গালি খেতে পারতাম না, তো কাবাবটা খেতে পেরেছি। তো হলো মেলা ঘোরা 3 দিন ধরে, 3 দিন না 2 দিন ধরে অপেক্ষা করতে করতে আজকে যাওয়া হলো, একটু ঘোরা হলো। অনেক দিন পর তাড়াতাড়ি দোকান বন্ধ হলো, মানে একটুখানি আর কি ভালো। বেশ, সামনে সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোয় ভালো একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, দারুণ ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। আমার নিজের স্কুলে যাব, ছেলের স্কুলে যাব, কলেজে যাব, খুব ইচ্ছা আছে। এবার জানি না কি হবে। হ্যাঁ, শুক্রবার পুজো, সরস্বতী পুজো, শনিবার আছে একটা বিয়ে বাড়ি, আবার সোমবার আছে একটা জায়গায় যাওয়ার। মানে এরকম টুকটাক করে ঘুরবো আর তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করবো, ইচ্ছা আছে। ইচ্ছাটা যেন ইচ্ছাই থেকে যায়, ইচ্ছা থাকে, মানে হয় যেন পূরণটা। তো যাই হোক বন্ধুরা, এই জিলিপি খেতে খেতেই আজকের ভিডিও শেষ করছি। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। আর কালকে থেকে ছেলে স্কুল ছুটি পুরো 5 দিন, কাল থেকে পুরো সোমবার অবধি ছুটি। টাটা।